নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন রাশির মানুষের স্বভাব কেমন হয়ে থাকে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে কতটা মিলল। তবে তার আগে যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি পেজে এসে থাকেন তাহলে পেজটি ফলো করে নিন। আসুন তাহলে শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাব নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবন সংঘর্ষপূর্ণ হয়ে থাকে, তবে তারা কিন্তু সহজে হার স্বীকার করেন না। সাফল্য পাওয়ার জন্য এরা শেষ অবধি চেষ্টা করতে থাকেন, আর সেই জন্যেই এনাদের জীবনে প্রচুর অভিজ্ঞতা হয়ে থাকে। ম্যানেজ করে চলতেও এরা খুব ভালো পারেন, আর এরা খুব পরিশ্রমী বা কর্মঠ হয়ে থাকেন। সাধারণত দেখা যায় পুলিশ, ফৌজ বা প্রশাসনিক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা খুব ভালো ফল প্রদর্শন করতে পারেন। যে কোনো কাজের আগে এরা রিসার্চ করে থাকেন। এরা খুব স্পষ্টবাদী হয়, যে কোনো কথা এরা সরাসরি মুখে বলতে বেশি ভালোবাসেন, ঘুরিয়ে পেঁচিয়ে বলা এদের অভ্যেস নয়। পরামর্শ দিতেও এরা খুব ভালো পারেন। যে কোনো কাজ খুব ডিসিপ্লিনের সাথে এরা করেন, তবে তর্কের সাথেও এরা কিন্তু কথা বলে থাকেন, অর্থাৎ তর্ক করতে এরা বেশ ভালোবাসেন। আপনার সাথে কতটা মিলল অবশ্যই কমেন্টে লিখে জানান। এইবার জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের স্বভাব সাধারণত কেমন হয়ে থাকে। বৃষ রাশির জাতক জাতিকারা খুব ধৈর্যশীল হন। কোনো কাজে বেশি সময় লাগলেও তারা কিন্তু সহজে বিরক্ত হন না। কোনো পরিস্থিতি এদের হাতের বাইরে চলে যাক বা হাতের নাগালের বাইরে চলে যাক, এটা এরা একদমই পছন্দ করেন না। এদের মিষ্টি ভাষা এবং ব্যবহারে স্বভাবতই সকলে আকৃষ্ট হয়, অর্থাৎ এদের মিষ্টি ভাষা এবং কথা মানুষকে মন জয় করতে সাহায্য করে। বৃষ রাশির জাতক জাতিকারা ধৈর্যশীল হয়ে থাকেন। কোনো কাজে সময় বেশি লাগলেও এরা সহজে বিরক্ত হন না। এরা এদের মিষ্টি ভাষা এবং ব্যবহার দিয়ে সহজেই মানুষের মন জয় করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা বেশ ভরসাযোগ্য হয়ে থাকেন, অর্থাৎ কেউ এদেরকে কোনো কাজ দিয়ে থাকলে সহজেই নিশ্চিন্তে বসে থাকতে পারেন। এরা সাধারণত পরিণত বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। চট করে রেগে এরা যায় না, কিন্তু একবার যদি রেগে যায় তখন শত্রুরা ভয় পেয়ে যায়। যে যেমন তার সাথে তেমনই এরা ব্যবহার করে থাকে। সাধারণত এরা খুব পজিটিভ মাইন্ডের হয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে এরা খুব অলস প্রকৃতিরও হয়ে থাকে, এবং সেই জন্যে কখনো কখনো সিদ্ধান্ত নিতেও এরা ভুল করে থাকে, এবং এদের মধ্যে একটা দ্বিধা কাজ করে এবং সিদ্ধান্তহীনতায় এরা মাঝে মাঝে ভোগেন। কতটা মিলল আপনার সাথে অবশ্যই লিখে জানান কমেন্টে। এবার জানবো মিথুন রাশির সম্পর্কে। মিথুন রাশির মানুষেরা সাধারণত খুব ভালো ম্যানেজ করে চলতে পারেন। এরা প্ল্যানিং করে কাজ করেন। এদের মনে জোশ বা উৎসাহ খুব বেশি থাকে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এদের সেইখানে কিছু ঘাটতি দেখা যায়। মাঝে মাঝে দোটানায় পড়ে যান এবং সঠিক সিদ্ধান্ত নিতে তখন এদের অসুবিধা হয়। নতুন কিছু করার ক্ষেত্রে এরা খুবই উৎসাহী হয়ে থাকেন। কথাবার্তায় এরা খুব পটু হন, তবে মাঝে মাঝে স্পষ্ট কথা বলে ফেলার কারণে শত্রু সংখ্যা বৃদ্ধি পায়। এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ, অর্থাৎ এরা খুবই বুদ্ধিমান হন, তাই নিত্য নতুন আইডিয়া কাজে লাগিয়ে বেশ লাভবান হয়ে থাকেন। মন বেশ ভালো থাকে এবং আনন্দপ্রিয় হয়, এবং এরা ট্রাভেল করতেও খুব বেশি ভালোবাসেন। এরা নিজেদের ফ্যাশন এবং প্যাশন নিয়ে কাজ করতে খুবই আগ্রহী হন। কোনো বিগড়ে যাওয়া জিনিসকেও এরা সারিয়ে তুলতে খুবই এক্সপার্ট হন। তাই মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। কতগুলো কথা আপনার সাথে মিলল অবশ্যই জানান কমেন্টে। এইবার জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয়ে থাকে। কর্কট রাশির জাতক জাতিকারা খুব ইমোশনাল হন, এবং সেই জন্যেই এরা মাঝে মধ্যে বিপদেও পড়েন। কোনো মানুষ বিপদে পড়লে বা কষ্টে থাকলে এরা একেবারেই সেটা সহ্য করতে পারেন না। মানুষকে সাহায্য করার জন্যে, মানুষের উপকার করার জন্যে এরা সবসময় প্রস্তুত থাকেন। এরা খুব আয়েশ করে থাকতে ভালোবাসেন, আর ইমোশনাল হওয়ার কারণে সিদ্ধান্ত নিতেও মাঝে মাঝে ভুল করে ফেলেন। ডিসিপ্লিন মেনে কাজ করতে ভালোবাসেন। সাধারণত দেখা যায় যে ম্যানেজমেন্ট বা টেকনোলজি এইসব ফিল্ডে কর্কট রাশির জাতক জাতিকারা খুব ভালো ফল প্রদর্শন করতে পারেন। এরা খুবই সংবেদনশীল হয়ে থাকেন, কিন্তু সহজে কোনো কথা ভোলেন না। কোনো কাজ খুব উৎসাহের সঙ্গে শুরু করলেও শেষ পর্যন্ত যেতে যেতে এদের উৎসাহ হারিয়ে যায়। কতগুলো কথা মিলল আপনার সাথে অবশ্যই লিখে জানান কমেন্টে। এবার জানবো সিংহ রাশির ব্যাপারে। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত কথা কম বলেন, কিন্তু যেটা বলেন সঠিক বলেন। আবার অনেক সময় দেখা যায় যে এরা কথা বলছেন অনেক দেরি করে। সিদ্ধান্ত নিতে দেরি হয় এদের। অহংকার এদের মধ্যে খুবই কম থাকে। এরা যখনই কোনো কথা বলেন সেটা দুবার ভেবে নিয়ে তারপরে বলেন। মন থেকে এরা কখনোই কারো কোনো ক্ষতি চান না, কিন্তু
কেউ যদি তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তিনি স্পষ্ট কথায় কিন্তু মুখের ওপরে জবাব দিয়ে দেন। পুরনো ভুল থেকে এরা শিক্ষা নিয়ে ভবিষ্যৎটাকে নিজেদের উন্নত করতে খুবই পটু। কেউ কেউ এদের মাঝে মাঝে ভুল বোঝেন। ভাগ্যের ওপর ভরসা এরা খুবই কম করে থাকেন। যে কোনো কাজের আগে এরা রিসার্চ ওয়ার্ক করতে খুবই বেশি পছন্দ করেন। পুলিশ প্রশাসন এই সমস্ত ক্ষেত্রে এরা কাজ ভালো করতে পারেন। মানুষের মন জয় করার জন্য এরা সর্বদা প্রস্তুত থাকেন। এরা সাধারণত একটু অলস স্বভাবের হয়ে থাকেন। কতগুলো কথা আপনার সাথে মিলল অবশ্যই লিখে জানান কমেন্টে। এবার জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের স্বভাব সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকারা বাকপটু অথচ সহজ সরল স্বভাবের হয়ে থাকেন এবং এরা মাঝে মাঝেই খুবই দোটানায় ভোগেন। সিদ্ধান্ত নিতে ভুল করেন, অনেক সময় দেখা যায় মানুষ চিনতেও ভুল করেন, সহজেই সবার কথা বিশ্বাস করে ফেলেন এবং সেই জন্য কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এরা পরিশ্রমী হন, খুবই সৎ স্বভাবের হন, কিন্তু দেখা যায় যে পরিশ্রম অনুযায়ী এরা হয়তো তাদের প্রাপ্য ফল বা প্রাপ্য সম্মান পান না। ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং বা বিজনেসের প্রতি এদের একটা আলাদা টান দেখা যায়। ক্রিয়েটিভ আইডিয়া এদের খুব বেশি থাকে, কিন্তু কখন কাকে কি কথা বলতে হয় এদের সঠিক সময় সেটা মনে পড়ে না। এরা অন্যের হয়ে কাজ করে দেয়, কিন্তু এদের জন্য কেউ কাজ করে না। তবে এরা খুবই অ্যাট্রাকটিভ, সভ্য এবং তার সাথে কিছুটা চতুর স্বভাবেরও হয়ে থাকে। এদের মধ্যে কূটনীতির জ্ঞান খুব ভালো পরিমাণে দেখা যায়। আপনার সাথে কতটা মিলল লিখে জানান কমেন্টে। চলুন এবার জেনে নিই তুলা রাশির জাতক জাতিকাদের স্বভাব কীরকম হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই ফ্যাশন এবং প্যাশন প্রিয় হয়ে থাকেন। এদের ড্রেসিং সেন্স অন্যদের থেকে ভালো হয়, আর সেই জন্যেই বাকি সকলেই এদের প্রতি অ্যাট্রাক্টেড হন। কাজের জায়গাও এদের ব্যবহার বেশ ভালো হয়ে থাকে, তবে মানুষ কখনো কখনো এদেরকে ঠকিয়েও দেয়। এদের কোথাও টাকা ফেঁসে যাওয়ার কিন্তু চান্স থাকে। এরা সব দিক ব্যালেন্স করে চলতে বেশ ভালো পারেন। তুলা রাশির জাতক জাতিকারাও বেশ ইমোশনাল হন, বিশেষ করে অন্যের দুঃখে এরা খুবই শরিক হন। অনেক সময় দেখা যায় যে এদের ওপরে কেউ মিথ্যে দোষারোপ করে বা মিথ্যে আরোপ লাগায়, তবে এর জন্য এরা কিন্তু কখনোই ভীত হন না। সাহসের সাথে যে কোনো পরিস্থিতির এরা সম্মুখীন হন। দেখা যায় প্রতিটা ক্ষেত্রে স্বাধীনভাবে নিজেদের মতামত রাখেন এবং সাধারণত কারো পক্ষ নিয়ে কথা বলেন না। যে কোনো কঠিন পরিস্থিতিতে যদি এদেরকে ফেলে দেওয়া হয় তাহলে তখনই এরা সবথেকে বেশি সচেতন হয়ে ওঠেন। এরা বেশ আরামপ্রিয়ও হন। এরা অহেতুক দুশ্চিন্তা করেন না। এদের শখ অনেক থাকে এবং সেসব পূরণ করতে এরা টাকাও প্রচুর খরচ করে থাকেন। অন্যের ওপর ভরসা করতে গিয়ে মাঝে মধ্যে এরা ঠকেও যান। কতগুলো কথা মিলল আপনার সাথে লিখে জানান কমেন্টে। এবার জানবো বৃশ্চিক রাশির ব্যাপারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত ধীর, স্থির ও গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন। কোনো কিছু ম্যানেজ করে চলতে এরা বেশ ভালো পারেন। এরা খুব সহজেই অন্য কাউকে আপন করে নিতে পারেন এবং এর সাথে সাথে এনাদের সহ্য শক্তি বাকিদের থেকে অনেক বেশি থাকে। টেকনিক্যাল বিষয়ে দেখা যায় এদের জ্ঞান খুব বেশি, কিন্তু এদের জীবনও বেশ সংঘর্ষপূর্ণ হয়ে থাকে। কোনো কিছুই এরা সহজে পান না বা সময়ে পান না। যে কোনো কিছু পেতে এনাদেরকে প্রচুর বাধা টপকাতে হয় বা অনেক বেশি পরিশ্রম করতে হয়। অনেক সময় দেখা যায় প্রায় সম্পন্ন কাজেও এরা বাধা পান বা কাজ ভেস্তেও যায়। ভাগ্য খুব কম এদের সাথে থাকে, তাই এদেরকে পরিশ্রম অনেক বেশি করতে হয়, কিন্তু অন্যকে সাহায্য করার ব্যাপারে এরা কিন্তু খুবই আগ্রহী থাকেন। তবে এরা অযথা অন্য কারোর ব্যাপারে নাক গলায় না। এরা একই সাথে চতুর এবং নরম স্বভাবের হয়ে থাকেন। তবে মাঝে মাঝে এরাও ইমোশনাল হয়ে যান এবং সেইটার সুযোগ নিয়ে অন্যকে এদেরকে ঠকিয়েও যায়। অনেক সময় দেখা যায় এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, অর্থাৎ যেখানে ইমোশনাল হওয়ার কথা সেখানে বাস্তববাদী হয়ে যান, আবার যেখানে বাস্তববাদী হওয়ার কথা সেখানে এরা ইমোশনাল হয়ে যান। কতগুলো কথা মিলল আপনার সাথে লিখে জানান কমেন্টে। এবার জানবো ধনু রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয়। এরা খুবই সৎ প্রকৃতির হয়ে থাকেন এবং নিজেদের লক্ষ্যে ধনুকের মতোই স্থির থাকেন। তবে যে কোনো কাজ এরা খুব উৎসাহের সঙ্গে শুরু করলেও শেষ পর্যন্ত যেতে যেতে এদের উৎসাহ হারিয়ে যায়, যার ফলে কাজ আটকে যায়। এরা অন্যের ব্যাপারে বেশি নাক গলানো একেবারেই পছন্দ করেন না। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনও বেশ সংঘর্ষপূর্ণ হয়ে থাকে। এরা কোনো কাজ শুরু করলে সেটা শেষ করতে এদেরকে খুবই পরিশ্রম করতে হয়। ধনু রাশির জাতক জাতিকারা সহজেই রেগে যান এবং এদের মেজাজও খুব বিগড়ে যায়। তবে এদের মন খুব ভালো হয়ে থাকে। অন্য কেউ কোনো ভুল করে থাকলে এরা সহজেই ক্ষমা করে দেন। এরা খুবই ইমোশনাল হন এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এদেরকে ঠকানোর চেষ্টায় থাকে। এদের মধ্যে অজ্ঞাত ভয় বা দুশ্চিন্তা সবসময় কাজ করে এবং কোনো কাজ নিয়ে এরা পরে আফসোসও করতে থাকেন। বিশেষ করে দেখা যায় ধনু রাশির জাতক জাতিকারা কাউকে বিশ্বাস করে নিজেদের জীবনের কোনো গোপন কথা বলে দেন এবং পরে সেটা নিয়ে বেশি আফসোস করতে থাকেন। আপনার সাথে কতটা মিলল জানান কমেন্টে। এবার জেনে নেব মকর রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয়। মকর রাশির জাতক জাতিকারা সহজে কাউকে বিশ্বাস করেন না। মানুষও চট করে আবার এদেরকে বুঝতেও পারে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা অন্যের চরিত্র মূল্যায়ন করতে বেশি সময় কাটান এবং সেই জন্য কি হয়, অনেক ভালো সম্পর্ক এরা খারাপ করে ফেলেন।
আবার ঠিক একই কারণে ঠকে যাওয়ার থেকেও এরা বেঁচে যান। এরা সময় মেনে কাজ করতে খুব ভালোবাসেন। মকর রাশির জাতক জাতিকারাও কোনো কাজ শুরু করেন খুব উৎসাহ আর এনার্জির সাথে, কিন্তু কাজ শেষ করতে করতে এদের উৎসাহ আর এনার্জি কোথায় যেন হারিয়ে যায়। এরা মানুষের থেকে যতটা ভালোবাসা পান ততটা ফেরত দেন না, তবে নিজেদের ব্যবহার ও বুদ্ধিমত্তার দ্বারা সহজেই অন্যদেরকে আপন করে নিতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা চাকরির থেকে ব্যবসা করতে বেশি ভালোবাসেন। দেখা যায় যে স্থায়ী সম্পত্তির প্রতি এদের বেশ একটা আলাদা আকর্ষণ কাজ করে। কতটা মিলল আপনার সাথে লিখে জানান কমেন্টে। এইবার জেনে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বভাব কীরকম হয়ে থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব খুবই ভালো হয়, কারণ এরা খুবই সৎ হন এবং খুবই পরিশ্রমী হন। লোকজন এদের ওপর খুবই ভরসা করে। এরা সত্যের পথে চলতে ভালোবাসেন, মাঝে মাঝে খুবই উদাস বা আবেগপ্রবণ হয়ে পড়েন। এরা রাগ খুবই কম করেন, কিন্তু একবার রেগে গেলে অপরপক্ষকে শিক্ষা দিয়েই তবে ছাড়েন। কথা কম বলেন, কিন্তু যা বলেন যথাযথ বলার চেষ্টা করেন। অন্যরা এদের চালচলন, পোশাক পরিচ্ছদ বা ব্যক্তিত্বের অনুরাগী হয়ে থাকে। নিজেদের মনের ভাব দেরিতে হলেও এরা প্রকাশ করে থাকেন। এনাদের উদার মনোভাবের জন্য সমাজেও এরা খুবই প্রশংসিত হন। তবে যথাযথ প্ল্যান না করে চলার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এনাদের কোনো কাজ মাঝপথে আটকে যায়। কতগুলো কথা মিলল আপনার সাথে লিখে জানান কমেন্টে। সবার শেষে জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয়ে থাকে। মীন রাশির জাতক জাতিকারা একটু চঞ্চল স্বভাবের হন এবং খুব হাসি খুশি স্বভাবেরও হন। যখন খুব চিন্তায় থাকেন তখন খুব অস্থির হয়ে ওঠেন। পৃথিবীর যাবতীয় দায়িত্ব এরা নিজেদের ঘাড়ে নিতে খুব বেশি পছন্দ করেন, কিন্তু এরা যখন খুশিতে থাকেন তখন আনন্দের কোনো সীমা থাকে না। যে কোনো কাজ এরা মুড অনুযায়ী করতে বেশি পছন্দ করেন। এমনকি এটাও দেখা যায় যে নিজের কাজ না করে এরা অন্যদের কাজ করতে বেশি আগ্রহী থাকেন। তবে মনের মতো সঙ্গী পেলে এরা সব কাজ করে ফেলতে পারেন, কিন্তু আবার জোর করে এদেরকে দিয়ে কোনো কাজ করানো যায় না। এরা খুব ভালো বন্ধু হতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা একটা ছোট কাজের জন্যও কখনো ধন্যবাদ জানাতে ভোলেন না। কতগুলো কথা মিলল আপনার সাথে লিখে জানান কমেন্টে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।